যেটা প্রধান উপদেষ্টা আজকে বিকাল 3টায় ডেকেছেন, একটা জরুরি বৈঠক ডেকেছেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনে যারা আছে বিভিন্ন বিভাগে, তাদেরকে প্রধানদেরকে ডাক দিয়ে বলছে যে সতর্ক থাকা লাগবে। তার মানে কিছু আঁচ পেয়েছে হয়তো। এই জন্য পৃথিবীর নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছিলাম এই ইন্ডিয়াকে। আমি বিশ্বের যত দেশে গেছি এইরকম প্রতিবেশী কোন দেশের আশপাশে আমি পাইনি। অন্যান্য দেশগুলো আমাদের পরে দাঁড়িয়ে গেছে। এই যে মালয়েশিয়া আমি ছিলাম কয়েকদিন আগেও, সেখানে তারা 2004 সাল থেকে দাঁড়াতে আরম্ভ করেছে, এখন দাঁড়িয়েই যাচ্ছে। কারণ তাদের আশপাশে যেগুলো প্রতিবেশী সব শুভাকাঙ্ক্ষী, আর আমাদের এমন প্রতিবেশী 54 বছরে শুধু আমাদের বিরুদ্ধে শুধু মিথ্যা ছাড়া একটা সত্য কথা বিশ্বের মোড়লদের কাছে বলে না। 54 বছরে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আপনি দেখেছেন মাইক্রোসফট, আপনারা তো এলাকায় গ্রাম্য মানুষ বেশি, যারা লেখাপড়া করে ইন্টারনেট বোঝে। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ায় 257টা দেশ সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া। এদের যে সাংবাদিকগুলো, এইগুলোও বেশ মারাত্মক। এই যে ময়ূখ রঞ্জন ঘোষ, আমার মনে হয় জীবনে কোনোদিন সত্য কথা বলেছে কিনা আমার বিশ্বাস হয় না। যত কথা বলে, আমার দেশে যারা এই যে মলম বিক্রি করে বাজারে বসে আতরায়, এরাও এত এত হকারি করে না। সাংবাদিক নামের একটা কলঙ্ক। আমাদের দেশ নিয়ে আগস্টের 5 তারিখের পরে বহু মিথ্যা তথ্য ছড়িয়েছিল, কিন্তু সব যে মিথ্যা এটা প্রমাণ হয়ে গেছে। আমরা দাঁড়াতে পারছি না এই সমস্ত প্রতিবেশীদের কারণে। যারা আমরাও দাঁড়াতে চাই নাকি? মানুষ দাঁড়াবে কখন? যেহেতু আজ নিরাপত্তার বেষ্টনী থেকে আমরা অনেকেই বের হয়ে যাচ্ছি, আমাদের নিরাপত্তা এখন আর নেই। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোনোদিন শিরিক আর জুলুম মিশ্রণ করে না। আল্লাহ বলেন, এখন যে নিরাপত্তাহীনতায় পৃথিবীর মানুষেরা ভুগতেছে, নিরাপত্তা দেওয়ার মালিক একচ্ছত্রভাবে চীন। এত আসতে বললেন? তুরস্ক, রাশিয়া, আমেরিকা, ভারত এখন নিজেরাই তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আজকে পাকিস্তানের এক লেফটেন্যান্ট কর্নেল, ওনার বাবা অলরেডি জানিয়ে দিয়েছে পাকিস্তান আর্মির কাছে, আমার ছেলে যুদ্ধের ময়দানে আছে, ওর যদি পেছনে গুলি লাগে তাহলে আমার বাড়িতে নিয়ে আসবেন না, ওর যদি সামনে গুলি লাগে আমার বাড়িতে নিয়ে আসবেন, আমার জায়গা ঠিক করা আছে, কবর দিয়ে দেব। ঠিক লাশ নিয়ে এসেছে আজকে। লাশ নিয়ে আসার পরে দেখে পেছনে একটা গুলিও লাগে নাই, সামনে গুলি লেগেছে 22টা। যাদের ঈমান এই পর্যায়ে অলরেডি পৌঁছিয়ে গেছে, তাদেরকে হারানো অত সম্ভব সহজ না। এমনি দাদার ভয় লেগে যাচ্ছে, দাদা পাগল হয়ে যাবে আর কিছুদিন যাক। একটা দেশের সাথে দাদার মিল নেই। আমি কতগুলো দেশ ঘুরে আসলাম আশপাশে, শ্রীলঙ্কার সাথে ওদের মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, থাইল্যান্ডের সাথে মিল নেই, না যে আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক, এরপরে ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। যাক, বুবু যখন চলে গেছে, এতদিন যারা বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনারা ওখানে থাকেন, কিন্তু দোলা ভাইয়ের সম্পর্ক আমরা মানি না। বুবু মানি, দোলা ভাই মানি, কারণ দোলা ভাইয়ের তো মুসলমানি দেওয়া লাগবে। এটাকে আমি বানালাম না। সূরা বাকারা 2 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে, 221 নাম্বার আয়াতের মাঝের অংশে দেখেন,
কোন মুশরিক পুরুষকে কোন মুমিনা নারী বিয়ে করতে পারবে না যতক্ষণ সে মুসলমান না হয়। দাদা তো এখনো মুসলমান হয়েছে, তার সাথে আপনি এতদিন মিথ্যা কথা বলেছেন জাতির লোকের কাছে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে। দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। আমরা হাফ হাতা না, এখানে কয়েকটা হয়তো ফুল হাতা থাকতেও পারে, ওই যে ছোট ছোট বাচ্চা যারা। সুতরাং আমাদের সাথে যদি এখন আত্মীয়তা করাই লাগে দাদার এই বুড়ো বয়সে, মুসলমানই দেওয়া লাগবে। আর আপনি এই বয়সে হাজাম পাবেন কোথায়? কি কথা বলছেন না কেন? হাজাম কোথায় পাবেন? বুড়ো হাজাম নিয়ে যান, ও ছাতা দেখা যাচ্ছে আগা কাটতে যে গুড়া খেটে ফেলেছে। জীবনের মতো দাদার মুসলমানের সব মিটে যাবে। এই জন্য ওনার সাথে বিয়ে করা যেহেতু জায়েজ নেই, বউ একটু সাবধানে থাকবেন। কারণ ওই গরুর মদ খাওয়া লোক তো, ওদের তো চরিত্র ঠিক নেই। হ্যাঁ কথা বলেন না কেন? চরিত্র ঠিক আছে? তাহলে বউ কই? এখানে কি এখানে গান বেজেছিল, মদের বউ নাই, বাকিটা আর বললাম না, নিজের মেয়ের ওপর পড়বে না। থাক। সম্মানিত ভাইরা, আমরা নিরাপত্তার জন্য যাদের কাছেই বলি না কেন, কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না। নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র আমাদের মালিক কে? আল্লাহ আয়াতের ভেতরে দুইটা কথা দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং তাদের ঈমানের সাথে যারা শিরিক এবং জুলুম মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। সুতরাং আমরা যদি নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পেতে যাই, আমাদের ঈমান যায় আছে, ঈমানের সাথে যেন কোনো শিরিক, কোনো জুলুম মিশ্রণ না হয়। এই কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বলেন, এ পর্যন্ত বলে আমি শেষ করে দেইনি, এর পরেরটা বলার জন্য আমি এ পর্যন্ত বক্তব্য দিলাম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু, কিন্তু যারা টাকা পাচার করেছে তাদের এখন আপনি কি করবেন বলেন? এই যে দরবেশ, ওর মাথার চুল থেকে পা পর্যন্ত পুরা সাদা, আমার মনে হয় ভেতরে বাইরে সবই সাদা। এক কথা বলছেন কেন? ৩৬,০০০ কোটি টাকা চুরি করিস 7টা ব্যাংক থেকে। জীবনে আপনি কোনদিন যদি গণনা করতে দেওয়া হয়, আপনার হাত ব্যথা হয়ে যাবে, এক জীবনে গুণেও শেষ করতে পারবেন না। ৩৬ কোটি টাকা না, ৩৬,০০০ কোটি টাকা। একজনে যদি এত টাকা চুরি করেন, ম্যাডাম খালেদার 2 কোটির জন্য যদি 6 বছর জেল হয়, এই লোকের জেল হওয়া দরকার কিয়ামত পর্যন্ত। আর হাসিনার ছোট বোন, এ আল্লাহর ওলি, এর উপর পারমাণবিক কেন্দ্র থেকে ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন নিয়েছে, আর বাকিগুলো তো বাদই দিলাম। এ দেশটা যেভাবে ফোকলা করে ফেলেছেন, শান্তিতে তো নেই। এই যে বাইরে কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, এই শয়তানরা সব এখন যে সমস্ত দেশে থাকে, ওখানে বানিয়েছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, থাকে সব হোটেলে। মালয়েশিয়া যে হোটেলে উঠলাম, সিঙ্গাপুরে যে হোটেলে উঠলাম, নিচে নেমে দেখি 2 জন চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি।